হঠাৎ করেই সবাই খেয়াল করল যেখানে পা রাখা হচ্ছে সেখানকার বালু থেকে এক ধরনের পাত দেওয়ার মতো শব্দ বের হচ্ছে। খুব দ্রুতই এই দলটা ব্যাপারটা নিয়ে মজা করতে শুরু করল, একেবারে মাতোয়ারা হয়ে গেল খেলায়। কিন্তু তারা টেরই পায়নি অদৃশ্য এক বিপদ ধীরে ধীরে তাদের ঘিরে ফেলছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তারা টের পেল তাদের শরীরের নিচের অংশ বালুর মধ্যে ঢুকে যাচ্ছে এবং নড়াচড়াও করা যাচ্ছে না। ঠিক তখনই এক মেয়ে তৎক্ষণাৎ সবাইকে বলে শুয়ে পড়তে, কারণ শুয়ে পড়লে শরীর আর বালুর মধ্যে সংস্পর্শের ক্ষেত্রফল বেড়ে যায়, ফলে ডোবার গতি কমে যায়। সবাই দ্রুত মেয়েটির কথামতো শুয়ে পড়ে এবং ধীরে ধীরে পা দিয়ে দেহ ঘুরিয়ে বের হওয়ার চেষ্টা করে। অবশেষে মেয়েটির বুদ্ধিমত্তার কারণে তারা সবাই জীবিত অবস্থায় কুইকস্যান্ড বা বালুময় ফাঁদ থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। তবে শরীফ নামের একজন কিছুটা দ্বিধায় পড়ে মেয়েটির কথা শোনেনি। সে যেই না দেরি করল অল্প সময়েই পুরো শরীর বালুতে ডুবে যায়, শুধু মাথাটুকু বাইরে থাকে। ঠিক তখনই মেয়েটি হঠাৎ দেখতে পায় একটি বিষাক্ত লাল বিচ্ছু শরীফ পিঠের দিকে এগিয়ে আসছে। শরীফ আতঙ্কিত হয়ে বিচ্ছুটিকে ভয় দেখানোর জন্য ফু দেওয়ার মতো আওয়াজ করতে থাকে, কিন্তু বিচ্ছুটি ভয় না পেয়ে আরও উপরে উঠে যায় তার মাথার দিকেই। এর চেয়েও ভয়ানক ব্যাপার হলো আরও একটি লাল বিচ্ছু এসে হাজির হয়। এখনও সবাই পুরোপুরি বুঝে উঠতে পারছে না। এমন সময় শরীফ পুরোপুরি বালুতে ডুবে যায়। ভাগ্য ভালো, বাকিরা নিচের দিকে নামার পর একটা অপ্রত্যাশিত জায়গা শরীফ খুঁজে পায়। সবার মিলিত চেষ্টায় তারা শেষমেশ শরীফ জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।